হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। আমি তোমাদের আজকে 12-এর তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারটির সেট 2 এর যে অঙ্কগুলো করাচ্ছিলাম তার সেকেন্ড পার্ট, যে পার্টে আমরা রোধের সমবায় এইখান থেকে কিছু অঙ্ক করাবো। চেষ্টা করব সমস্ত যে কটা অঙ্ক রয়েছে সবটি করে দেওয়ার, কারণ সবটি মোটামুটি ডিফারেন্ট টাইপের আছে, সবটি তোমাদের শেখা দরকার। যদি ভিডিও বড় না বেশি বড় হয়ে যায় তাহলে আমি নেক্সট পার্টে নিয়ে চলে যাবো, নইলে রোধের সমবায়ে যতগুলো অঙ্ক রয়েছে সেট 2-তে আমি সমস্তটা করিয়ে দেবো। ওকে, তো দেখতে থাকো, একটা করে অঙ্ক পড়বো, বুঝবে এবং করাবো, ভালো মতো শিখে নেবে। ঠিক আছে, অঙ্কগুলো করতে গেলে তুমি অন্যান্য অঙ্কগুলো করতে পারবে। ওকে, তো দেখো প্রথম অঙ্কটা, যেটা অঙ্ক নাম্বার পড়ছে 7। ঠিক আছে, 6 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমি সেই প্লেলিস্টে একটা যে প্লেলিস্ট রয়েছে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র থিওরির, সেই প্লেলিস্টে গেলে তোমার সেখান থেকেই তুমি অঙ্কের ক্লাসগুলো পেয়ে যাবে। তার লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। ওকে, তো দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে। প্রথমেই একটা বলছে যে চিত্রে প্রদত্ত বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। মানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আমি বোর্ডে আঁকবো, দেখবে। আর বলছে যে প্রত্যেক রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। মানে যে রোধগুলো দেওয়া আছে প্রত্যেকটা রোধের ইন্ডিভিজুয়ালি কত করে কারেন্ট যাচ্ছে সেটা মাপতে হবে। প্রদত্ত R1 ইকুয়াল টু 100 ওহম, R2 আর R3 ইকুয়াল টু 50 ওহম, R4 ইকুয়াল টু 75 ওহম এবং E মানে তড়িৎচালক বল ইকুয়াল টু 6.0 ভোল্ট। ওকে, তো এখানে আমার প্রথমে ছবিটা যে কী দিয়েছে সেটা আগে একটু দেখে নাও। এরকম একটা ব্যাটারি রয়েছে E, যার মান হলো 6 ভোল্ট। তারপরে এইখান থেকে গিয়ে এইখানে একটা রোধ গেছে, দ্যাট ইজ R1। তারপরে সেখান থেকে এখানে একটা রোধ নেমেছে, দ্যাট ইজ R2। তারপরে এটা কানেক্টেড, দিয়ে এইখান থেকে একটা কিছু নেই, যে এইখানে একটা রোধ আছে, দ্যাট ইজ R3, দিয়ে এখানে শেষ, দিয়ে এটা কানেক্টেড। আর এইখান থেকে এইখানে একটা রোধ দিয়েছে, দ্যাট ইজ R4। ওকে, এই হলো ডেটা। তার মধ্যে R1 এর ভ্যালু বলেছে 100 ওহম, আচ্ছা, R2 আর R3 50 ওহম, R4 75 আর E 6। তো সেটা লিখে দিয়েছি, আর এগুলো ভ্যালুগুলো লিখলাম না। আপাতত দেখো, আগে আমি তুল্যরোধটা বের করি। তুল্যরোধ, আচ্ছা আমি ভ্যালুগুলো লিখে নিই। R1 কত? R1 বলেছে 100 ওহম, 100 ওহমটা লিখছি না। R2 কত? R2 বলেছে তোমার 50 ওহম, 50 ওহম, R2 আর R3। আর R4টা বলে দিয়েছে 75 এই হলো ভ্যালুস ওহমের। এবার আমি তুল্যরোধটা বার করি, তারপরে ইন্ডিভিজুয়াল কারেন্টগুলো বার করছি। তুল্যরোধ বার করতে গেলে আমাকে কী করতে হয়? তুল্যরোধ যখন বার করব, ক্লাস 10-এও আমি শিখেছি, সবথেকে সহজ উপায় হলো তোমাকে যেখানে ব্যাটারি আছে সেখান থেকে ভাববো। সেখান থেকে দেখো কানেকশানটা, এখান থেকে গিয়ে কারেন্টটা ভাগ হচ্ছে। তার মানে এইখানে গিয়ে যখন কারেন্টটা ভাগ হচ্ছে, এবার এইখানে কিন্তু এই তারের থেকে এই তার অবধি, মানে আপ টু দিস কোনো রোধ নেই। তার মানে এই তারটাকে তুমি এই তারের মধ্যে যেখানে খুশি লাগাতে পারো, কোনো ম্যাটার না কিন্তু। কারণ যখন এখান দিয়ে কারেন্ট যাবে, সেই কারেন্টটা যদি এই তারটা আমি এখানেও লাগানো থাকতো তাতেও যা কারেন্ট যাবে একই ব্যাপার, কারণ এর মাঝখানে কোনো রোধ নেই। ওকে, দ্যাটস মিন এইখান থেকে শুরু করে তাতে যদি এখানেও কানেকশন থাকতো তবুও এই R3 ভিত্তিতে যার কারেন্ট যাবে বাকি কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে। সিমিলারলি এই এন্ডটাও দেখো, এই এন্ডটারও এইটুকুর মধ্যে কিন্তু কোনো তোমার এক্সট্রা রোধ নেই। তবে এই ছবিগুলো যদি ঠিকঠাকভাবে মানে সিম্পলিফাই করতে পারো, তাহলে কিন্তু বাকি ক্যালকুলেশন দেখে যদি বুঝে নিতে পারো যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, তাহলে কিন্তু নিজের তুল্যরোধ বের করা খুব সহজ। তো এখানে এটাই হলো বোঝার, যে এখানে দেখো এইটা কানেকশানটাকে আমি এখান থেকে সরিয়ে যদি এইখানে নিয়ে যাই কোনো প্রবলেম নেই, আর এই কানেকশানটাকে যদি এখান থেকে সরিয়ে আমি এখানে নিয়ে যাই, কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কারণ দেখো তোমার এই তারের এইটুকুর মধ্যে একটাই তার, এইটাও দেখো একটাই তার, অর্থাৎ এখান থেকে বুঝে নিলাম যে এইখান থেকে এইটা এই দুটো পয়েন্টের সাপেক্ষে প্যারালাল। ফাইনালি এই তিনটার প্যারালাল করার পর সেটা এখানে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পর দেখো এইটার সাথে এটা শ্রেণী, তখন আর কারেন্টের কোনো ভাগ হচ্ছে না। তাহলে ফার্স্ট আমি এই তিনটার দেখতে পাচ্ছি, এই তিনটা একে অপরের প্যারালাল। তাহলে এইখানে যদি আমি তুল্যরোধটা বের করি, নাম দিলাম মনে করো A B C D E
এফ জি এইচ এরকম নাম দিলাম, তাহলে বি আর জি এর রেসপেক্টে যদি আমি বের করি তাহলে কি বলবো 1/r ড্যাশ ইকুয়াল টু 1/r2 প্লাস 1/r4 প্লাস 1/r3, that implies r2 আর ভ্যালুগুলো যদি বসিয়ে দিই r2 যার কত 50 এক হবে 75 50 50 75 50, তাহলে 50 75 50 এলসিএম কত হবে 50 75 50, 5 দিয়ে করলে 10 25 সরি 15 5 15 75 5 একে 5 6 2 25 আর 5 5 আর 10, দ্যাট ইজ আবার 5 দিয়ে করলে 2 3 2 2 দিয়ে করলে 1 3 1, দ্যাট ইজ 5 5 25 25 2 50 3 50 150, তাহলে এখানে হয়ে গেল 150 মানে এদিকে হয়ে গেল 3 যোগ ওদিকে হয়ে গেল 2 যোগ এদিকে হয়ে গেল 3 3 3 6 2 8 8/150, দ্যাট ইমপ্লাইজ r ড্যাশ ইকুয়াল টু 150/8। দ্যাটস মিন এখানে সিম্পলিফাইড সার্কিট যেটা আসলো সেটা হলো আবার সেই ব্যাটারি খালি, তারপরে সেখান থেকে R1 খালি, অ্যান্ড ফাইনালি এখান থেকে খালি কি আসবে r ড্যাশ। ওকে, এইবার দেখো যখন আমি সবটিকে একটা শিফট করে দিয়েছি তুল্য রোধ করে, এইবার দেখো কারেন্টের কোনো ভাগ নেই, মানে এই দুটো সিম্পল শ্রেণী মানে এবার R1 কত 100 আর এটা কত 150/8, দ্যাট ইজ এখান থেকে যদি r ডাবল টাচ বার করি দ্যাট ইজ বেরোবে কত 100 প্লাস 150/8। ওকে, দ্যাট ইজ 8 LCM 800 প্লাস 150, দ্যাট ইজ 0 5 ও 8 9 950/8, ক্যালকুলেটার হয় 950/8 যদি আমরা করি বই থেকে উত্তরটা লিখে দিতে হয়, ছোট আছে করে দিচ্ছি 950/8 সিম্পল একদম 118.75 118.75, এটা হয়ে গেল তুল্য রোধ, মানে এ প্রশ্নের উত্তর কিন্তু বেরিয়ে গেল। ওকে, তার মানে এ বেরিয়ে গেল, এবার বিটা বের করবো। বিটা কি বলেছে? বি বলেছে প্রত্যেক রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। আগে পুরো কারেন্টটা যদি বের করি মানে মেন কারেন্টটা দেখো এখান থেকে বোঝো, এখান থেকে দেখো এর মধ্যে কিন্তু মেন কারেন্ট যাচ্ছে, এর যে কারেন্টটা সৃষ্টি করবে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে যাবে, এখান থেকে কারেন্টটা ভাগ হবে, ঠিক আছে? দ্যাটস মিন আগে আমি এটা বের করি তারপরে এদিকটা দেখছি। যদি মেন কারেন্টটা বের করি, মেন কারেন্ট বের করা মানে কি গোটা সার্কিটের তুল্য রোধ আর গোটা সার্কিটের যে ব্যাটারিটা দেওয়া আছে তার ভোল্টেজ ডিভাইড করলে বেরিয়ে যাবে, কারণ E = IR, কারণ ব্যাটারির নিজস্ব কোনো অভ্যন্তরীণ রোধ নেই, অভ্যন্তরীণ রোধ যদি না থাকে তাহলে তোমার কারেন্ট আর EMF আর রোধের সম্পর্ক হলো E = IR। মনে রাখবে V = IR হয়, সেটা কোথা থেকে পাই? তড়িৎচালক বল থেকে। একটু থিওরিটা দেখে নাও, আমরা কিন্তু E মানে যে তড়িৎচালক বল ব্যাটারি দেওয়া আছে সেটা = IR হয়, কিন্তু যদি এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকে দেন E হয় R প্লাস স্মল r, দ্যাট ইজ যে ভোল্টেজ ড্রপ ইন দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস ভোল্টেজ ড্রপ অন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে বাহ্যিক যে রোধগুলো থাকে তাতে যে ভোল্টেজ ড্রপ হয়, আর ব্যাটারি যদি পার্সোনাল একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে অভ্যন্তরীণ রোধ থাকে সেখানে যে ভোল্টেজ ড্রপ হয় বা বিভব পতন হয় V = IR ওহমস ল, সেই দুটো টোটালটা হয় EMF। ওকে, এটা KVL কথাটা ভাবলেও ম্যাচ করবে, কিন্তু KVL দিয়েও করা যাবে এটা কথাটা, যে KVL তাই বলে, KVLটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো, মানে কিরচফস ভোল্টেজ ল তাই বলে যে একটা সার্কিটের মধ্যে টোটাল যেখানে যেখানে রোধ আছে সেখানে যা ভোল্টেজ ড্রপটা হবে সেটার যোগফলটা তোমার ওই সার্কিটে যে ব্যাটারি থাকবে তার যে EMF হবে সেই, আর যদি বেশি ব্যাটারি থাকে তাহলে সেই EMFগুলোর যোগফলটা এই দুটো সমান হয়, মানে EMF আর ভোল্টেজ ড্রপ সবসময় সমান হয় যদি ব্যাটারির মধ্যে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে, ঠিক আছে? এটা থিওরিতে একটু দেখে নিও, হ্যাঁ, কারণ থিওরি বলতে শুরু করতে গেলে অঙ্কটা করা হবে না। তো E = তাহলে IR হবে, তাহলে এখান থেকে কারণ এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কোনো গল্প নেই, সো এখান থেকে আইটা বেরিয়ে যাবে I = E/R। তো E/R যদি করি তো E কত, আরটা কিন্তু R ড্যাশ একদম টোটালটা 6/R ড্যাশ কত বেরিয়েছে 118.75। ওকে, তাহলে এটা যদি করি তাহলে কী বেরোচ্ছে দেখা যাক, এটা ক্যালকুলেশনটা একটু করা যাবে, একটু ছোট্ট আছে 6/118.5 এটা যদি করি দেখছি এবার হবে 0.050 অ্যাম্পিয়ার, 0.050 অ্যাম্পিয়ার, 0.050 অ্যাম্পিয়ার থেকে যদি মিলি অ্যাম্পিয়ারে করি আমরা তাহলে বেরোবে 50 মিলি অ্যাম্পিয়ার।
ঠিক আছে 50 মিলি অ্যাম্পিয়ার 1000 দিয়ে ভাগ গুণ করে দিলাম তাহলে বেরিয়ে গেলো 1 2 3 0 তাহলে 50 মিলি অ্যাম্পিয়ার তাহলে এটা হয়ে গেল তোমার ইন্টু 1000 50 মিলি অ্যাম্পিয়ার ওকে 50.52 হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার হিসেবে রাখলাম তাহলে 50 মিলি অ্যাম্পিয়ারটা হলো মেন কারেন্ট এবার দেখো মেন কারেন্টটা কিন্তু এটা দিয়ে পাস করছে অর্থাৎ R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা 50 মিলি অ্যাম্পিয়ার ওকে এত দূর হয়ে গেছে এবার নেক্সট পয়েন্টটা করবো তার জন্য আমাকে একটু এটা মিটিয়ে নিতে হবে বাকিগুলো একটু দেখে নাও মেন রোধটা একটু দেখে রাখি লাগবে আর ড্যাশ ইকুয়াল টু ডবল ড্যাশ ইকুয়াল টু 118.75 এটাও লাগতে পারে একটু পরেটাতে সেজন্য রেখে দিলাম ওকে এগুলো মিটিয়ে দিলাম আশা করি টোকা হয়ে গেছে একটু পজ করে টুকে নিও এবার সেকেন্ড কেস দেখো এবার আমাকে বের করতে হবে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে 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 সেটা বের করার জন্য আমাকে অবভিয়াসলি দেখতে হবে যে এদের প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ কত এবার সবথেকে মজার বিষয়টা হলো যে এরা প্রত্যেকের সমান্তরাল কানেকশন আছে আর সমান্তরাল কানেকশনে আমরা জানি সমান্তরাল কানেকশনে প্রত্যেকের অ্যাক্রসের ভোল্টেজ সমান হয় মানে এই দুটোর অ্যাক্রসে যা ভোল্টেজ এই দুটোর অ্যাক্রসে তাই ভোল্টেজ এই দুটোর অ্যাক্রসে সেই সেম ভোল্টেজ তাহলে আমি এই ভোল্টেজগুলো যদি আগে বের করে নিতে পারি তাহলে খুব ভালো হয় তাহলে সেই ভোল্টেজগুলো যদি বের করতে চাই এবার দেখো এখান থেকে কারেন্ট যেটা 50 মিলি অ্যাম্পিয়ার বেরিয়েছে বা 0.050 অ্যাম্পিয়ার সেটা এখান থেকে ভাগ হচ্ছে ঠিকই ভালো কথা কিন্তু যদি আমি এই তিনটার তুল্য নিই দেখো মন দিয়ে কথা এই তিনটার যদি তুল্য নিই তাহলে সেই তুল্য রোধে যা হবে তুল্য রোধ সেই তুল্য রোধেও কিন্তু এই 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই যাবে ওকে এবং তার ফলে সেই তুল্য রোধের দুপাশে যা ভোল্টেজ ড্রপটা হবে সেই ভোল্টেজ ড্রপটাও কিন্তু এদের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপের সমান হবে বিকজ এটা সমান্তরাল কানেকশানে আছে এই কথাটা বুঝলে কিনা বলো মানে বলতে গেছি মনে করো এটা R1 এটা R2 ওকে এবার এই দুটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বের করবো ক্লিয়ার আমি কারেন্টটা জানি I জানি সো আমি এই দুটো যদি আমি তুল্যটা বের করে নিই তাহলে তার কী হবে R হবে সেখানেও কারেন্টটা I জানি এবার এই R আর এই R গুণ করে বের হলো এর দুপাশে ভোল্টেজ ড্রপ এবার আমরা কি জানি যে এর দুপাশে ভোল্টেজ ড্রপ যা এর দুপাশে ভোল্টেজ ড্রপ সেমই হবে কারণ সমান্তরাল কানেকশন ছিল তো আমি এখন কি করব এই তিনটা কানেকশনের আমি তুল্য রোধটা বের করে সেখানে ভোল্টেজ ড্রপটা বের করার চেষ্টা করব ওকে তো সেটা কি করছি দেখো মন দিয়ে তো আমি এবার B আর G নাম দেখো এটা কি ছিল H B আর G এই হিসাবে তুল্য রোধ যদি বের করি তাহলে কি হবে ও তো বের করেছিলাম মনে হচ্ছে 1/R ড্যাশ যেটা বেরিয়েছিল 1/R2 প্লাস 1/R4 প্লাস 1/R3 কত বেরিয়েছিল মিটিয়ে দিলাম ওটাই লাগতো আমি এটা কারণ বের করলাম এটা টোটালটা কিন্তু ওইটা লাগতো আবার করতে হবে ভুলে গেলাম থেকে এখানে উপায় আছে কোথাও 118.75 তো টোটালটা তুল্য রোধ তার আগে 100 যোগ করি ইয়েস মনে পড়ে গেল 100 যোগ করেছি মানে এটা বেরিয়েছিল 18.75 ঠিক আছে যখন 8 ড্যাশ বের করেছিলাম উল্টে দিয়ে আমি আর করলাম না ঠিক আছে একটু মনে করে দেখো এই তিনটার খালি তাহলে এই তিনটার খালি তুল্য রোধ যদি এটা হয় তাহলে এই তিনটার মধ্যে কারেন্ট যাচ্ছে কত সেই 50 মিলি অ্যাম্পিয়ার তাহলে এই তিনটা তুল্য রোধের অ্যাক্রসে ভোল্টেজ কত V ইজ ইকুয়াল টু VG নাম দিতে পারো কারণ তুল্য রোধটা এখানে এসে বসবে VG ইকুয়াল টু কত I ইন্টু R ড্যাশ দ্যাট ইজ 0.050 ইন্টু 18.75 ওকে এটা বেরোবে তাই এটা কত বেরোচ্ছে দেখে নিই এটা বেরোবে 0.050 ইন্টু 18.75 দ্যাট ইজ ইকুয়াল টু 0.9375 এটা বেরিয়ে গেলো বিজি এবার একটা একটা করে বেরিয়ে যাবে তাহলে এটা ভোল্টেজ বেরিয়ে গেলো R2 জানি তাহলে I কত তাহলে I আমি নাম দিলাম এটার 2 I1 তো বেরিয়েছে 50 মিলি অ্যাম্পিয়ার I2 কত হবে I2 হলো V ইজ ইকুয়াল টু IR মানে VBG ইকুয়াল টু I অফ R2 তাহলে I2 ইকুয়াল টু V ইজ ইকুয়াল টু IR তাহলে I ইজ ইকুয়াল টু V বাই R তো V কত V হলো 0.9375 বাই R কত R2 50 তাহলে এটা কত হবে ভাগ 50 0.01875 অ্যাম্পিয়ার দ্যাট ইজ 18.75 মিলি অ্যাম্পিয়ার দেখো মিললো বাহ ভেরি গুড সিমিলারলি I4 কত বেরোবে
0.9375 ডিভাইডেড বাই কত 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 75, তাহলে এটা কত হবে একটু দেখে নিই। 0.9375 ডিভাইডেড বাই 75, সব ক্যালকুলেশন কিন্তু কমন, এটা ছোটো ছেলে বলে করে দিচ্ছি, উত্তর দেখে লিখে দেবো 0.0125, 0.0125 দ্যাট ইজ 12.5 মিলি অ্যাম্পিয়ার। আর i3 কত, i3 যেমন সেম 50 আছে, দ্যাট ইজ 18.75 মিলি অ্যাম্পিয়ার। তার অবস্থা দেখে না। এই হলো আমাদের অঙ্ক নম্বর 7, একটু বড় হলো কিন্তু কঠিন কিছু নেই, সহজই আছে। আমরা এবার সেকেন্ড অঙ্ক করবো, তার আগে একটু ইয়েটা কালিটা করে নিই। এবার আমরা অঙ্ক নম্বর 8 করব, 8। 7 নম্বর অঙ্কটা সহজই ছিল, একটু খুব কনসেপচুয়াল, ঠিক আছে, একটু ভালো মতো শিখে নাও। অঙ্কগুলো করতে গেলে অনেক অঙ্ক করা হয়ে যাবে, পারবে তখন করতে। এই যে জানলে যে কীভাবে ট্রান্সফার করতে হয় রোধটাকে, কীভাবে চেঞ্জ করতে হয়, কী করে তুলো রোধ বের করতে হয়, কী করে কারেন্ট যে কোনো জায়গায় কারেন্ট বের করতে পারবো, যে বের করে যেন ভোল্টেজটা কী করে বের করবো, কোথায় ভোল্টেজটা ভাগ হয় না, কোথায় ভোল্টেজটা ভাগ হয়ে যায়, কোথায় কারেন্ট ভাগ হয়, কখন সমান্তরাল, কখন শ্রেণী, প্রত্যেকটা অঙ্ক করতে করতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হতে 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 ম্যাচিওর হবে ব্রেনটা। হ্যাঁ, দেখো করতে থাকো, হয়ে যাবে। দেখো 8 নম্বর অঙ্কটা কী বলছে, দুটি তারের দৈর্ঘ্য 1 সেমি 2 সেমি, তাদের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার 2 মিলিমিটার ও 2 মিলিমিটার। তার দুটিকে শ্রেণীতে যুক্ত করে সমবায়ের দু প্রান্তে 4.5 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো, শ্রেণীতে যুক্ত করে। আচ্ছা, দুটি তারের একই উপাদান দিয়ে তৈরি হলে ছোট তারটির প্রান্তীয় বিভব কত হবে? আচ্ছা, প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে আর কি, মানে দুটো একটা তার আছে, আমি রোধের মতো করে রাখছি, একটা রোধ, দুটো রোধ, R1 R2। R1 রোধটা তৈরি হয়েছে 1 সেমি দৈর্ঘ্য আর 1 মিলিমিটার ব্যাস নিয়ে, দ্যাট ইজ R1 ইকুয়াল টু আমরা জানি রো L বাই A, দ্যাট ইজ রো ইন্টু কত 1 সেমি মানে 1 ইন্টু 10⁻², সেমিতে রাখি না, মিটার করে দিলাম, 1 × 10⁻², সেমি মিলি সেন্টি ডেসি এককে। আর এদিকে কত 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 1 × 10⁻³ দেখো, দ্যাটস মিন 2 রো ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 10⁻³, 2 রো 10⁻/10 এরকম আসলো, 2 রো বাই 10। ও সরি, এটা তো শুধু ব্যাসার্ধ হলো, কী করছি এগুলো, পাই স্কোয়ার, বাপরে বাপ, ক্যালকুলেশন অত সহজ, আমি এত সহজ হচ্ছে কেন, মিস্টেক তো। এ মানে তো খালি ব্যাসার্ধ নয়, পাই আর স্কোয়ার ক্ষেত্রফল। তো রো হলো, এল হলো, এ বলেছে মানে ব্যাস বলেছিল 1 মিলিমিটার, তাহলে তার ব্যাসার্ধ হলো 1, মিলিমিটার থেকে মিটার করতে গেলে 1 × 10⁻³ ব্যাসার্ধ হলো বাই 2, পাই দিয়ে এরকম করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কী দাঁড়ালো, রো ইন্টু 10⁻² ডিভাইডেড বাই পাই ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই 4, তাহলে এদিকে চলে গেল 4 রো বাই পাই, আর এদিকে 10⁻6 - 2 10⁻4 মানে 10⁻4, নিচে উপরে গেলাম ইন্টু 10⁻4, এটা পড়ে গেল R1। R2 কত বেরোবে, R2 বেরোবে রো একই সেম জিনিস, এল কত, এল হলো 2 সেন্টিমিটার, 2 × 10⁻², আর এদিকে 2 মিলিমিটার, 2 × 10⁻³ / 2 এর স্কোয়ার বাই ইন্টু পাই। তাহলে এখান থেকে যেটা বেরাবে সেটা হলো রো বেরালো 2 × 10⁻² ডিভাইডেড বাই 2 কেটে গেল পাই ইন্টু 10⁻6, দ্যাট ইজ 2 রো বাই পাই ইন্টু 10⁻4, এটা বেরোলো। এটা হলো R1, এটা হলো R2, এটা বেরিয়ে গেলো। এবার কেস কি, এই দুটাকে শ্রেণীতে যুক্ত করেছি, তারপরে 4.5 বিভব দিয়েছি প্রথম। আচ্ছা, তাহলে কারেন্টটা বের করতে হবে, মেন কারেন্টটা বের করতে হবে, তারপর তো ভি ইকুয়াল টু আই আর করবো, তো মেন কারেন্ট আইটা বের করতে হবে। আই যদি বের করতে চাই তাহলে আগে তুল্য রোধ বের করতে হবে, তুল্য রোধ যদি বের করতে চাই কী হবে, নর্মালি তুল্য রোধ R' = R1 + R2। দেখো আমাকে এই দুটো রোধ পেয়ে গেল, এবার আমাকে ভোল্টেজ দেওয়া আছে, মেন ভোল্টেজটা দেওয়া আছে,
মেইন ভোল্টেজ দেওয়া আছে, সেটা যে কারেন্টটা বের করতে হবে, সেই কারেন্টটা আগে বের করার জন্য এই দুটো তুল্য করতে হবে, নাহলে কারেন্টটা বের করবো কী করে? যেই কারেন্টটা বের করে ফেললাম সেই কারেন্টটা ইন্টু যে রোধটা দেবো সেই রোধটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়ে গেল। ক্লিয়ার তো? তো ঠিক আছে, তাহলে আমি আইটাকে বের করি। আইটা বের করার জন্য আমি তুল্য তুললাম R1 + R2, R1 + R2 করতে গেলে হবে কত দিকে কয়ে গেল রে ভাই, 4 রো 2 রো 6 রো বাই পাই ইন্টু 10⁻⁻⁴, এটা হয়ে গেল R ড্যাশ। তাহলে আই ই কত দেওয়া আছে, ব্যাটারি 4.5, তাহলে ই ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ই বাই আর, ই কত, ই কত 4.5, আর বাই আর কত 6 রো ইন্টু 10⁻⁻⁴, ওপরে পাই, তাহলে কত হলো 4.5 পাই বাই 6 রো ইন্টু 10⁻⁴, এটা হয়ে গেলো আই। একবারে ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নয়। আই বেরিয়ে গেলো, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এবার প্রথমটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। সো V1 ইকুয়াল টু আই ইন্টু R1। আই কত, আই হলো 4.5 পাই ডিভাইডেড বাই 6 রো ইন্টু 10⁻⁴, এটা হলো আই ইন্টু R1 কত, R1 হলো 4 রো ডিভাইডেড বাই পাই ইন্টু 10⁻⁻⁴, 10⁻⁴, 10⁻⁴ কেটে গেল, পাই কেটে গেল, রো কেটে গেল, তাহলে বাঁচলো কি 4.5 ইন্টু 4 বাই 6, দেখো তাই তো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এদিকে 4.5 ডবল করতে গেলে হলো 9 বাই 3, ওয়াও 3 3 9, 3 ভোল্ট, ওয়াও। হলো অঙ্কটা দেখো, খুব কঠিন না, আমি কি ঠিকঠাক একবার পুরোটাই কি ওদিক ঘুরে বুঝিয়ে দিলাম নাকি কি জানি, সহজই আছে দেখো, কোনো কঠিন কিন্তু না, একদম ইজি অঙ্ক। কী করলাম যদি আরেকবার বলতে বলো তাহলে বলি, এখানে আইটা বের করলাম, আইটা এই যে আই বেরোলো সেই আইয়ের সাথে R1টা গুণ করলাম, R1টা তো আগে বেরিয়েছিল, তারপরে ক্যালকুলেশন করলাম, আর কিচ্ছু নেই। দেখো আস্তে আস্তে দেখো, বুঝতে হবে, পজ করে টুকে নিও, ঠিক আছে? আমরা আবার 9 নম্বরটা পড়বো, 7 হলো 8 হলো, এবার 9 নম্বর মিটাবো। ওকে, মিটিয়ে দিলাম। হ্যাঁ, স্পিডে করতে হবে, 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে গেলেই ব্যাপারটা মেন্টালি বড় ভিডিও মনে করবে তোমরা, তোমার ব্যাপার আছে। 59 মিনিটেরও যদি ভিডিও হয় তাও দেখার সময় এনার্জিটা থাকবে না, ভিডিওটা ছোট আছে, আর যে 1 ঘন্টা পার হয়ে যাবে মেন্টালি অনেক বড় ভিডিও দেখবো না, পরে দেখবো, এই ব্যাপারটা চলে আসে, আমি জানি, সে তাড়াতাড়ি চেষ্টা করছি। চলো 50, এবার দেখো অঙ্ক নম্বর 9। 1 ওহম ও 2 ওহম রোধের একটি শ্রেণী সমবায়ের সঙ্গে 5 ওহম ও 7 ওহম রোধের আরেকটি শ্রেণী সমবায়কে সমান্তরালে যুক্ত করলো, বা এই মিশ্র সমবায়ের সঙ্গে একটি ব্যাটারি যুক্ত করলে বর্তনীর মূল প্রবাহ হয় 0.5 অ্যাম্পিয়ার, মূল প্রবাহ, মেন প্রবাহ। 1 ওহম রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। একদম সোজা অঙ্ক, একটু স্টেপ বাই স্টেপ গুলো দেখো, বুঝতে পারবে। 1 ওহম আর 2 ওহম রোধ শ্রেণী সমবায়, 1 2 শ্রেণী, ওকে। তারপরে 5 7 শ্রেণী, 5 7 শ্রেণী, তারা আবার সমান্তরাল, ওকে। দিয়ে ব্যাটারিটা বলেনি, কিন্তু মেন কারেন্ট বলে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার, বাস এইটুকু। এর অ্যাক্রসে আমাকে ভোল্টেজ বার করতে হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ বার করার জন্য মেইন ভোল্টেজ বার করবো, মেইন ভোল্টেজ বার করার পর মেইন ভোল্টেজটাকে বার করবো, মেইন ভোল্টেজ বার করার পর সেই ভোল্টেজ আর এই আর এর রেসপেক্টে কারেন্টটা দেখে নেবো, কারেন্টটা দেখার পর হয়ে যাবে। আগে দেখো আমাকে আগে কি করতে হবে, এখানে এটার মেইন ভোল্টেজ, এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজটাকে বার করতে হবে। সেই ভোল্টেজটা কত হবে, এই ব্যাটারি ভোল্টেজটা, তার মানে আমাকে আগে ব্যাটারির ভোল্টেজটা বার করতে হবে। ব্যাটারির ভোল্টেজটা বার করি, তারপরে আমি স্টেপটা দেখছি, ওকে। তারপরে ইন্ডিভিজুয়াল I1 I2টা বার করতে হবে। আচ্ছা, ব্যাটারি ভোল্টেজ বার করার জন্য দেখো আগে এই দুটো শ্রেণী, মানে 3 1 + 2 3, এই দুটো শ্রেণী 12, 3 আর 12 বা সমান্তরাল, তাহলে ফাইনাল যে কানেকশানটা হলো সেটা হলো 0.5 অ্যাম্পিয়ার দিয়ে আর ড্যাশ দিয়ে ব্যাটারি, তাই তো। এবার এই আর ড্যাশটা কত হবে, এই আর ড্যাশটা হবে 3 আর 12, যেহেতু দুটো আছে ইজিলি করতে পারবো, 3 × 12 / 3 + 12, এটা বুঝলে কি?
যদি দুটো রোধের সমান্তরাল সমবায় থাকে R1 R2 তাহলে 1 বাই করে চেক করে উল্টো না করে একটা সহজ নিয়ম হলো R ড্যাশ ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। কী করে মনে করে থাকো 1 বাই R1 প্লাস 1 বাই R2 করতে গেলে এটা উল্টে গেলে উপরে গুণটা হয়ে যায়, নিচের লসক পার্টটা আর নিচের যোগ পার্টটা চলে যায়, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, তো এখান থেকে কথা হবে 3 ইন্টু 12 বাই 3 যোগ 12 মানে 3 ইন্টু 12 ডিভাইডেড বাই 12 3 15, তাহলে 3 5 15, তাহলে 12 বাই 5, তাহলে 12 বাই 5 মানে 5 দুগুণে 10, 2 0 5 4 20, তাহলে 2.4। তাহলে এই দুটোর একরাশে ভোল্টেজ হলো 2.4 ভোল্ট। ওকে, তাহলে 2.4 ভোল্ট, তাহলে 2.4 ভোল্ট হয়ে গেল। তাহলে এই পাশেও কারেন্ট কত পাঠাবে, দেখো এই পাশে ও কারেন্ট কত পাঠাবে এটা বের করতে হবে। তাহলে এই পাশে কারেন্ট পাঠানোর জন্য শুধু এই পাশের মেন ইয়ে হলো 3 ওহম। ওকে, এই পাশের কারেন্টটা ধরলাম I1। এবার এই পাশের টোটাল ভোল্টেজটা দুপাশ মিলে হলো তোমার 2.4 ভোল্ট। তাহলে এই পাশের অ্যাক্রসে যদি V ইজ ইকুয়াল টু বলি IR, সো এখান থেকে I ইজ ইকুয়াল টু হবে, I ড্যাশ দিলাম কারণটাকে যদি মেন বলি, তাহলে I ড্যাশ ইকুয়াল টু V বাই R। সো ওই পাশে V আর এই পাশে V তো একটাই, দুপাশের এদিক দিয়ে V যা হবে এদিক দিয়ে V, এই দুটো অ্যাক্রসে V যা হবে এই দুটো অ্যাক্রসে V তাই হবে। তো V কত 2.4, কিন্তু এই পাশের অ্যাক্রসের ভোল্টেজ রোধটা কত 3, তা 3 ইউজ করলাম, তাহলে পয়েন্ট উঠে গেলো নিচে 10, 3 8 24, তাহলে 0.8 অ্যাম্পিয়ার। দেখো আগে, তাহলে এই পাশ দিয়ে 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার 0.8 অ্যাম্পিয়ার যদি কারেন্ট এদিক দিয়ে যায়, তো সেটাই 1 ওহম ক্রস করবে, 2 ওহম ক্রস করবে। এবার যখন 1 ওহম ক্রস করবে তখন 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা দেবে, তো সেই ভোল্টেজ ড্রপটার জন্য মানে কি গুণ করে দেবো। অতএব এখানে ভোল্টেজ ড্রপটা যদি নাম দিই V আবার ড্যাশ, তাহলে V ড্যাশ ইকুয়াল টু কী হবে 1 ইন্টু 0.8, দ্যাট ইজ ইকুয়াল টু 0.8 ভোল্ট। দেখো মূল্য কি, হ্যাঁ 0.4 বলছে। .4 ভোল্টেজ বলছে কেন, কোথায় গন্ডগোল করলাম রে ভাই। 3 এদিকে কারেন্ট যাচ্ছে কত 2.4 ভোল্টে বেরিয়েছে, তো এদিকে 8 ড্যাশ করে 5 2 10, হ্যাঁ 3 5 15। ও সরি কী করেছি, সরি অ্যাকশন এখান থেকে তো 8 ড্যাশটা বেরিয়েছে, 3 12, হ্যাঁ এটা তো ওহম 8 ড্যাশ বেরিয়েছে। 8 ড্যাশ বের করার পর আমাদের কারেন্ট ভোল্টেজটা বের করতে হবে 0.5 গুণ করে। কী করেছি 8 ড্যাশটাকে ভেবেছি আমি তোমার বেরিয়ে গেল 8 ড্যাশ বেরিয়েছে। এখানে যদি আমি ইয়েটা বের করি, ভোল্টেজটা বের করি, V ইজ ইকুয়াল টু I আর ড্যাশ, দ্যাট ইজ I কত 0.5 ইন্টু 2.4, সরি, তাহলে এখানে গুণ করে 2.0.4 আর 0.5 গুণ করতে গেলে 1.2। ও তাহলে এই ভিটা হবে 1.2, সো এখান থেকে এটা হবে 1.2। সেটা উত্তরটা খুব দরকার, মিস্টেক হয়ে যাওয়ার সময়। তাহলে 3 4 12, সো 0.4 অ্যাম্পিয়ার, তো 0.4, তাহলে 0.4 ভোল্ট। বুঝতে পারলে কথাটা? ব্যাপারটা হলো আমি এখানে তো এটা জাস্ট তুল্যতা বের করেছিলাম, আমি ভাবলাম এটাই তালে হয়েছি, বেরিয়ে গেছে যে এটাই হলো ভোল্টেজটা বেরিয়ে গেছে। এটা হলো 8 ড্যাশ বেরিয়েছে, মানে তুল্যতা বেরিয়েছে। তুল্যতা বার করার পর ভোল্টেজটা বের করার জন্য তো আমাকে মেন কারেন্টের সাথে গুণ করতে হবে, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা, একটু মিস্টেক হয়ে গেছিলো, দেখে নাও, সহজ হচ্ছে, কিচ্ছু নেই। ওকে, ক্লিয়ার? এগাই চলো, এটা 9 নম্বর হলো। এবার আমরা 10 নম্বরটা করব। অঙ্ক নম্বর 10। অঙ্ক নম্বর 10 কি বলছে, একটি তারের চতুর্ভুজ ABCD এর AB ইকুয়াল টু 3 ওহম, BC ইকুয়াল টু 2 ওহম, CD ইকুয়াল টু 4 ওহম, AD ইকুয়াল টু 6 ওহম। A ও B বিন্দু দুটিকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করে 200 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলো, মানে পাওয়া গেল। C ও D বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত? কি বলছে, ABCD, তাই তো? ABCD, ওকে। এবার দেখি বলছে AB ইকুয়াল টু 3 ওহম,
3, BC इक्वल टू 2 ओहम 2, CD इक्वल टू 4 ओहम 4, AD इक्वल टू 6 ओहम 6, তারপরে এ ও বি বিন্দু দুটোকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করলো, এ আর বি বিন্দুকে ব্যাটারির সঙ্গে যুক্ত করলো। তারপরে মূল প্রবাহ 200 মিলি অ্যাম্পিয়ার, মেন কারেন্ট 200 মিলি অ্যাম্পিয়ার, মানে 200 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। ওকে, সি ও ডি বিন্দুর মধ্যে বিভব কত? সিডি কই, এইখানে বিভব কত? মানে আমি এখানে কারেন্টটা বের করতে পারলে তাকে 4 দিয়ে গুণ করে বিভব পেয়ে যাবে। সেই কারেন্টটা বের করার জন্য আমাকে আগে এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজটা বার করতে হবে। এই দুটো অ্যাক্রসে ভোল্টেজ বার করার পর এইখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা বার করতে হবে। তো সেইটা বার করার জন্য স্টেপগুলো দেখো। প্রথমত আমার এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজটা বার করতে হবে। যদি বাই চান্স এই ব্যাটারিটা দেওয়া থাকতো তাহলে সেটাই হতো এই দুটো পাশে মেন ভোল্টেজটা, কিন্তু দেওয়া আছে কারেন্ট, তাহলে কারেন্ট দিয়ে আমাকে ভোল্টেজটা বার করতে হবে। তার আগে আমাকে অবভিয়াসলি এই দুটোর অ্যাক্রসের তুল্যটা বার করতে হবে। তুল্য যদি বার করি সেই তুল্য রোধে মেন কারেন্ট পাঠালে যে ড্রপটা হয় সেটাই হলো মেন ভোল্টেজ। ওকে, তাহলে তুল্য রোধ যদি বার করি, দেখো এর থেকে বিতে এই পুরোটা পরপর যাচ্ছে আর এটা শুধু সমান্তরালে, মানে 6, 4, 2 শ্রেণীতে 3টা তার সাথে সমান্তরাল, 6, 4, 10, 2, 12, তাহলে 12 আর 3-এর সমান্তরাল, তাহলে 12 আর 3-এর সমান্তরাল, মানে ম্যান আর ড্যাশ ইকুয়াল টু 12 ইন্টু 3/12 যোগ 3। যাটা বুঝলে কি এখান থেকে দেখো এটা পুরো শ্রেণী 3টা আর এটা সমান্তরাল, তাহলে ফাইনালি যেটা হলো সেটা হলো 12 ইন্টু 3/15, 3 × 5 = 15, 5 × 2 = 10, এটাও তাই তো পেয়েছি দেখছি 12, 7, 6, 10, 2, 12 একই ছিল, তাহলে 5 × 2 = 10, 5, 4, 20, 2.4। তাহলে এখানে এর দুটো অ্যাক্রসে ভোল্টেজ হলো 2.4 ভোল্ট, ব্যাটারিও বলতে পারো একই ব্যাপার। তাহলে 2.4 ভোল্ট বেরিয়ে গেল। এইবার এই ভোল্টেজের ধরুন এইখানে কারেন্ট কত গেছে তার জন্য আমাকে এই সার্কিটের তুল্যটা নিতে হবে। এবার এই সার্কিটের তুল্য কত? 12 ওহম। তাহলে 12 ওহমের হিসাবে 2.4 ভোল্টের হিসাবে এই রাস্তাতে কারেন্ট কত? তাহলে V ইজ ইকুয়াল টু I ড্যাশ আর ড্যাশ, ঠিক আছে? আর ড্যাশ কিন্তু ডবল ড্যাশ না, এটার মিলে ডবল ড্যাশ, আর ড্যাশ খেলে এই 3টা মিলে। সো এখান থেকে আমাকে যদি I ড্যাশ বের করি তাহলে V/R ড্যাশ, তাহলে V কত? V তো এটাই 2.4 ভোল্ট, আর আর ড্যাশ কত? 6, 4, 10, 2, 12, তাহলে 12, তাহলে 12 × 2 = 24/10, 10 উঠিয়ে তাহলে 0.2 অ্যাম্পিয়ার, তাই তো? এটা ঠিক করলাম, আবার একই ভুল, আবার একই ভুল। 2.4 ওহম বেরোচ্ছে, এটা কেন ভোল্টেজ লিখে দিচ্ছি? এর সাথে আমাকে এটা গুণ করে ভোল্টেজটা বের করতে হবে। তাহলে V ইজ ইকুয়াল টু I আর ড্যাশ, তাহলে I কত? 200 ইন্টু 10⁻³ ইন্টু 2.4, 200 ইন্টু 10⁻³ ইন্টু 2.4, ক্যালকুলেটার, 200 ইন্টু e⁻³ ইন্টু 2.4, 0.48, 0.48 ডিভাইডেড বাই 12, 10, 4 × 48, 0.4 অ্যাম্পিয়ার। তাহলে 0.4 অ্যাম্পিয়ার। এবার 4-এর অ্যাক্রসে কত হচ্ছে তাহলে সে দেখতে হবে। তাহলে V ইজ ইকুয়াল টু VDC বা CD যাই বলো ইজ ইকুয়াল টু I ইন্টু I ড্যাশ ইন্টু যেটা যাচ্ছে ইন্টু শুধু R4 যেটা ধরলাম, R নাম দিলাম সাপোজ, R4 বললাম আমরা সাপোজ। সো I ড্যাশ কত? I ড্যাশ হলো তোমার 0.4 ইন্টু R4 কত? 4, তো 4 × 16 মানে 1.6 ভোল্ট। দেখো মিললো কিনা, না মিললো, আবার দেখতে হবে কোনো ভুল করলাম কিনা। না, 4 × 16, 1 ঘর আগে দশমিক, তো 1.6 দিতে হয়। ওই যে ভুল করেছি, এখানে 48 আছে মানে এখানে 100 হবে, তাহলে 100 হবে মানে 0.04 হবে, 0.04 মানে এখানে 0.04 হবে, দ্যাট ইজ 0.16 ভোল্ট। সরি মিস্টেক হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়োর চক্করে আসতে করতে হবে। ওকে, দেখে নাও, ঠিক আছে মিটাই? ওকে
অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক কিন্তু একদম ইজি, অঙ্ক কঠিন না। ঠিক আছে, তারপর চক্কর একটু ভুলে যাচ্ছে। বারবার আমি তুল্যতা বের করছি, তুল্যতাকে দেখে মনে হচ্ছে 2.4 দেখতে এত সুন্দর যে এটাই ভোল্টেজ ভেবে নিচ্ছি। ওর সাথে কারেন্টটা গুণ করে তো ভোল্টেজটা বার করতে হবে না। চলো, দশ নম্বর হয়ে গেল। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করব। অঙ্ক নম্বর 11 কি বলছে? একটি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সমান্তরালে যুক্ত 3টি শাখায় বিভক্ত হলো। শাখা 3টিতে তারের দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং ব্যাসের অনুপাত 3:4:5। তারগুলির উপাদান একই হলে প্রতি শাখায় তড়িৎ প্রবাহ কত? আচ্ছা দেখি, একটা, দুটা, তিনটা ব্যাটারি। ওকে, মেন কারেন্ট 5 মিলিঅ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার মেন কারেন্ট। ওকে, এবার R1, এবার দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, তাহলে L1 = 2L, L2 = 3L, L3 = 4L, ব্যাসের অনুপাত 3:4:5, D1 = 3D, D2 = 4D, D3 = 5D। ওকে, তাহলে আর উপাদান কি? সেম উপাদান, দ্যাট ইজ, শুরু করি। তাহলে প্রথমে R1 = rho L by A, rho into 2L by pi into 3D by 2 তার স্কোয়ার। দেখো বুঝলি না, R1 মানে রো ইন্টু প্রথমটার দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল পাই ইন্টু প্রথমটার ব্যাসার্ধ বাই 2 করলাম স্কোয়ার। ওকে, এটা একটু ক্যালকুলেশন করে দিই, তাহলে হবে 2 rho L বাই ওপরে 4 মানে পাই 9D স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে উঠে গেল 8 rho L বাই 9 pi D স্কোয়ার, তাই তো? ওকে, R2 হবে রো ইন্টু 3L বাই পাই ইন্টু 4D বাই 2 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হবে তোমার 3L, তো 3 rho L বাই পাই ইন্টু 16D স্কোয়ার বাই 4, 4 4 16, তাহলে 3 rho L বাই 4 pi D স্কোয়ার। ওকে, আর থাকলো R3 কত হবে? রো ইন্টু 4L বাই পাই ইন্টু 5D বাই 2 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 4 rho L ডিভাইডেড বাই পাই ইন্টু 25D স্কোয়ার বাই 4, মানে উপরে করে দিলাম 16 বাই 4, উপরে চলে গেলে 16 হবে, তাহলে 16 rho L বাই 25 pi D স্কোয়ার, 16 rho L বাই 25 pi D স্কোয়ার। ওকে, নেক্সট, এবার একটু আমি এটা ভালো লিখে নিই, দেখলে মিটাবো। R1 = 8 rho L বাই 9 pi D স্কোয়ার, R2 = 3 rho L বাই 4 pi D স্কোয়ার, আর R3 = 16 rho L বাই 25 pi D স্কোয়ার। ওকে, নেক্সট স্টেপ হলো আমাকে বের করতে হবে, কি বের করতে হবে? প্রত্যেকটা রোধ বার করা হয়ে গেল, আমাকে বের করতে হবে কি? বার করতে হবে প্রতি শাখায় প্রবাহ। প্রতি শাখায় প্রবাহ বের করার জন্য আমাকে আগে এই দুটার একপাশে ভোল্টেজটা বার করতে হবে। এই দুটার কাছে ভোল্টেজটা বার করার জন্য তিনটার তুল্য রোধ বার করতে হবে। তিনটার তুল্য রোধ বার করা তো খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, তিনটা তুল্য রোধ বার করা খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে তিনটা তুল্য রোধ বার করার আগে আমি একটা কাজ করি, তিনটা রোধের অনুপাত করে নিই। যদি অনুপাত করে নিই তাহলে এইগুলো পার্টগুলো থাকবে না, তারপরে এক্স ধরে করে নেব, বা আমি না অনুপাত ধরে করতে পারো। এই রো এল বাই পাই ডি স্কোয়ার, হ্যাঁ,
এই জিনিসটাকে আমি এক্স ধরলাম, পরে আমি চেঞ্জ করে নেবো। তাহলে এটা কি কত হলো 8/9x, এটা হলো 3/4x, আর এটা হলো 16/25x। তাহলে তিনটার তুল্য রোধ বের করবো। বাপরে 1/r' ইকুয়াল টু 9/8x যোগ 4/3x যোগ 25/16x। বুঝতে পারলে এটা কী করলাম? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, 8 3 16, 8 3 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 3 8 দুগুণে 16, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 4 দুগুণে 8, 2 দিয়ে 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে 8 6 48, 6 9 54, 3 16 48, 4 16 64, 16 দুগুণে 32, 3 16 48, 3 25 75 এক্স, এখানে অবশ্যই এক্স আছে। তাহলে কথা হলো 4 4 8 5 13, 7 6 7 আর 1 8, 8 6 14, 14 আর 5 19, 193/48x, দ্যাট ইজ r ড্যাশ ইকুয়াল টু 48x/193। সো এখান থেকে তাহলে এখান থেকে ভোল্টেজ হবে v ইজ ইকুয়াল টু IR, আই কত 5 ইন্টু 48x/193, 5 8 40, 5 4 20, 4 24 x/193 হয়ে গেল। ব্যাস ভোল্টেজ বেরিয়ে গেল। এবার একটা করে ভাগ করব, কারেন্ট বেরোবে। v ইজ ইকুয়াল টু 240x/193। মিটাচ্ছি, দেখে নাও। ওকে, এইবার একটা করে বের করবো। ভোল্টেজ বের গেছে, তাহলে I1 ইকুয়াল টু V/R1, ভি কত 240x/193 বাই R1 কত 8/8x/9, উল্টে দিলে 9/8x, x কেটে হলো 8 3 24, 0 30, এদিকে 9 দিয়ে 9 2 18 যাবেন তো, তাহলে 3 9 27, 270/193 করছি। ক্যালকুলেশনটা একবারে করছি। I2 ইকুয়াল টু 240x/193 ইন্টু 1/r তো মানে 4/3x, 1/r2 হয়ে গেলো, মানে V/R2 হয়ে গেলো, x কেটে গেলো, 3 8 24 80, মানে 8 4 4 4 32, 320/193। আর I3 240x/193। কোথাও যদি ভুল করে থাকি তাহলে শেষ অঙ্কটা, এত বড় অঙ্ক করে নিয়ে মাথা খারাপ হয়ে যাবে করে। 25/16x, x কেটে গেলো, 16 দিয়ে 8 দিয়ে 8 দুগুণে 16, 8 3 24 30, তাহলে এটা এখানে আবার আলাদা হয়ে গেলো 30 ইন্টু 25/193 ইন্টু 2। সেই কটা ক্যালকুলেশন করে বলে দিই, ক্যালকুলেশনটা করে দেখে নিই, উত্তরটা বসাতে হবে না, কারণ কী যে হলো কে জানে, কোথাও ক্যালকুলেশন যদি ভুল হয়ে থাকে। দেখি একটা মিলে গেলে শান্তি। 320/193 মিল যাওয়া 1.65 আছে। প্রথমটা তো 1.40 বলছে, তারপর দেখি একটু, তারপরটা তো I2, ও সরি এটা 12, I2 270/193 1.39, না তো ঠিক আছে, 1.39 মানে 1.40, কাছাকাছি চলবে। 1.39, এটা 320/193 কত 1.65। উত্তর কত আছে? উত্তর 1.66, ঠিক আছে 1.65 চলবে। 6 এর 5 এর পরে যেহেতু 8 আছে, 6 6 আর 3 9 এর পর যেহেতু বড় সংখ্যা আছে 140 হবে। এদিকে 30 ইন্টু 25 ডিভাইডেড বাই ব্র্যাকেট 193 ইন্টু 2 ব্র্যাকেট ক্লোজ 1.94 মানে 1.943, মানে 940 থাকবে, 94 ইয়েস মিলে গেছে। দেখো বুঝতে পারলে কিনা অঙ্কটা, একটু কিন্তু কঠিন কিছুই না,
ক্যালকুলেটিভ, ঠিক আছে? ওকে, এই হয়ে গেল আমাদের অঙ্ক নম্বর 11। এবার আমরা অঙ্ক নম্বর 12টা করবো। এটা একটা চিত্র দিয়ে আছে, আগে এটা দেখে নাও। চলো এবার অঙ্ক নম্বর আমরা 12টা করবো। হচ্ছে ব্যাটারির চার্জ একদম নাই, তাড়াতাড়ি করতে হবে। নেক্সট, ফটাফট ফটাফট করতে হবে আমাদের অঙ্ক নম্বর 12। অঙ্ক নম্বর 12, অঙ্ক নম্বর 12তে বলছে চিত্র 1.55 এ প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে কোষ থেকে কত তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। মানে আমার একটা বর্তনী দেওয়া আছে, সব ব্যাটারি ফ্যাটারি সব কিছু দেওয়া আছে, এবং কত কারেন্ট পাওয়া যাবে সেটা বের করতে হবে। তো আমি ক্যালকুলেটারটা রাখি। দেখো ছবিটা 12 নম্বরের, এখানে একটা ব্যাটারি দিয়ে কারেন্ট, আগে ওপরে পাটটা কি, ওপরে হলো একটা বড় ক্ষেত্রের মতো, এখানে রোদ, এখানে রোদ, এখানে রোদ, এখানে রোদ। ওকে, তারপরে ক্রস, এখানে রোদ, এখানে রোদ, ক্রস, এখানে রোদ, এখানে রোদ। ওকে, তারপরে সরি, এখানে রোদ নাই, এখানে রোদ নাই, এই দুটোতে রোদ নাই। ওকে, এখান থেকে ব্যাটারি, ব্যাটারি আবার 1 ভোল্ট আর 2/3 ওহম। আচ্ছা, এর মানে হলো ব্যাটারি কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এটাকেও কনসিডার করতে হবে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এগুলো প্রত্যেকটা 1 ওহম, প্রত্যেকটা হতো 1 ওহম, 1 ওহম, 1 ওহম, 1 ওহম, 1 ওহম। আচ্ছা, এবার আগে আমাকে তুল্যরোধ বার করতে হবে, এই দুটো একরসে, এই দুটোর একরসের তুল্যরোধ বার করতে হবে, তাই তো? আচ্ছা, এইখান থেকে দেখো এই তারটা একটাই তার, কোনো কানেকশান এখান থেকে যেখানে ইচ্ছা লাগানো যেতে পারে, কোনো ব্যাপার না। এই তারটাও একটাই তার। ওকে, তাহলে এখান থেকে এতটা একটাই তার। দেখো মানে এটাকে, এই তারটা দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্টের সাপেক্ষে দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্টের সাপেক্ষে যদি দেখো, তাহলে এটা একটা তার আর এটা একটা তার। একটু চেঞ্জ করলাম, দেখো এটা হয়ে গেল। এবার এই পয়েন্ট থেকে দেখো, একটু যদি আমি তারটাকে বড় করে দিই, তাহলে এই দুটো সেম, এখানে একটা তার ওহম, এখানে একটা ওহম। দেখো বুঝতে পারলে কিনা, এই দুটো মাঝখানে হয়ে গেল, দিয়ে এই পয়েন্টটা পেয়েছি। এইবার এই দুটো বাড়ি দিলাম, কোনো ব্যাপার না। এবার দেখো এই তারটার এই কানেকশানে কোনো রকম রোধ নেই, ফলে এখান থেকে যদি দেওয়া যায় আর এখান থেকে দেওয়া একই ব্যাপার। তাহলে এখান থেকে দিয়ে এখানে একটা রোধ লাগালাম 1 ওহম, আবার নিচেও তাই, এটা এখান থেকে দিয়ে এখানে একটা লাগালাম 1 ওহম। তো এখান থেকে কী বোঝা গেলো কানেকশানটা দেখো সিম্পলিফাই করে ফেললাম। সিম্পলিফাই কানেকশান দেখো, এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, ফাইনালি এই দুটো শ্রেণী, তারপরে এটা এটা এটা, এই 3টা শ্রেণী, তাই তো? ওকে, আর তার সাথে তো 2/3 ওহম আর 1 ভোল্ট 2/3 ওহম রয়েছেই। আমাকে বার করতে কী হবে, কোষ থেকে কত তড়িৎ প্রবাহ হয়, মানে মেন কারেন্ট পাওয়া যাবে। মেন কারেন্ট বের করা কোনো ব্যাপার না, আগে তুল্যরোধ বের করি। এই দুটো 1 1 1 × 1/1 + 1, দ্যাট ইজ 1/2, এটাও 1/2, দুটো যোগ করলে 1, তাহলে 1 1 1, 3টা 1-এ 1, ওই কী করছি, হ্যাঁ ঠিক আছে, 1 1 1/2, এখানে 1 1 1/2, এই দুটো যোগ করলে 1 + 1/2 + 1/2 1, বুঝলে? সমান্তরাল শ্রেণী, হাফ হাফ শ্রেণী, তাহলে 1। এবার 1 ওহম, মিডলে 1 ওহম, নিচে 1 ওহম, তাহলে এটা কত হবে, 1/r ড্যাশ = 1/1 + 1/1 + 1/1, দ্যাট ইজ 3, দ্যাট ইজ r ড্যাশ = 1/3, ঠিক আছে? নিচে 1 লস মানে 3/1 1/3, তাহলে ফাইনালি হলো r ড্যাশ = 1/3। তাহলে এবার এখানে যদি অভ্যন্তরীণ রোধ আছে, সো কী হবে, I = E/r + r, দ্যাট ইজ = E কত, 1 ভোল্ট, আর কত 1/3, স্মল আর কত 2/3, দ্যাট ইজ 1/3 লসাগু, 1 + 2 মানে 3, 3 3 1, দ্যাট ইজ 1/1 মানে 1 অ্যাম্পিয়ার, তাই নাকি? ইয়েস, 1 অ্যাম্পিয়ার। দেখো বুঝতে পারলে কিনা, সহজ একদম। দেখো দেখো দেখো, ফটাফট দেখো, একদম সহজ, কিচ্ছু নেই। এবার আমরা 13 নম্বর অঙ্কটা করবো, এটা হচ্ছে, হ্যাঁ দেখলাম। ওকে, ফটাফট দেখো 13 নম্বর অঙ্কটা। একটু চার্জ বেঁচে থাকিস, 13 নম্বর অঙ্কটা করে নিই। 13 আর 14 দুটো অঙ্ক করলিস, মানে এই রোধের সমবায় পাঠটা শেষ হয়ে যায়। বলছে 20 সেমি দৈর্ঘ্য ও 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামা
ও অ্যালুমিনিয়ামের দুটি দণ্ড পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায়যুক্ত আছে। যদি তামার ও অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক যথাক্রমে 1.7 × 10⁻8 ওহম মিটার, 2.6 × 10⁻8 ওহম মিটার হয়, তবে ওই সংস্থাটির তুল্য রোধ কত? মানে দুটো রোধ বের করবো, তাহলে তুল্য রোধ বের করবো, দুটো সমান্তরাল আছে তো রোধ বের করতে হবে। তো R1 = ρ1 L1/A1, R2 = ρ2 L2/A2। এই অঙ্কটার মধ্যে পার্থক্য এটা আগের অঙ্কগুলোর থেকে, এটা দুটো আলাদা আলাদা জিনিস, মানে রোধাঙ্ক এক নয়। ওকে, ফাটাফাট। রোধাঙ্ক বলেছে হলো প্রথমটার 1.7 × 10⁻8, 1.7 × 10⁻8 ইন্টু L1 কত, L1 কত 20 সেমি, 20 × 10⁻2 বাই পাই ইন্টু ব্যাস কত, ব্যাস বলেছে, ও ব্যাস না প্রস্থচ্ছেদী বলে দিয়েছে। ওয়াও, খুব ভালো কথা। 2 মিলিমিটার স্কোয়ার। এই মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার কী করে করে জানো? এটাই তো ভুলে যাই আমি খালি। 2 মিলিমিটার স্কোয়ার মানে মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার, মিলি সেন্টি ডেসি একক মানে 1000 10⁻6 নাকি? মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার মানে 10⁻6। এটা খুব কনফিউশন লাগে স্কোয়ার থেকে, তাই হবে। ক্যালকুলেশন করে দেখি, না মিললে পয়টা দেখছি। ওই ক্যালকুলেটার কই? 1.7 × e⁻8 ইন্টু 20 ইন্টু e⁻2 ডিভাইডেড বাই ব্র্যাকেট 2 ইন্টু e⁻6, 1.7 × 10⁻3, 1.7 × 10⁻3 ওহম। এটা কত? ρ2 কত? 2.6 × 10⁻8, 2.6 × 10⁻8 ইন্টু L2 কত? এই একই, ও দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ তো একই বলেছে, মানে 20 × 10⁻2 ডিভাইডেড বাই 2 × 10⁻6। তাহলে 2.6 × e⁻8 ইন্টু 20 × e⁻2 ডিভাইডেড বাই ব্র্যাকেট 2 × e⁻6, 2.6 × 10⁻3। অর্থাৎ সমান্তরাল বলেছে না, সেইটা বলেছে এটা সমান্তরালে। তাহলে লিখতে হবে 1 মানে R' = R1 × R2/R1 + R2, মানে 1.7 × 10⁻3 ইন্টু 2.6 × 10⁻3 ডিভাইডেড বাই 1.7 + 2.6 × 10⁻3, দ্যাট ইজ ইকুয়াল টু 1.7 × 2.6 × 10⁻6, 4.42 × 10⁻6 ডিভাইডেড বাই 1.7 যোগ 2.6 গুণ e⁻3, 4.3 × 10⁻3, that is equal to 4.42 × e⁻6 divided by bracket 4.3 into e⁻3 bracket close, 1.02 × 10⁻3 ওহম। এটা হলো উত্তর, কিন্তু এর উত্তরটা আমার কাছে, এই অঙ্কটার উত্তরটা লেখা হয়নি, কারণ এটা পুরনো বই আমার এই অঙ্কটা ছিল না, এটা নতুন বই ছিল, সেটা আমার একটু দেখতে হবে। আশা করি ঠিকই আছে, না মিলতে গেলে পরে আবার করাবো, এখন সময় নাই। এখন আমরা লাস্ট অঙ্ক যেটা বাকি আছে সেটা যাবো 62। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই দুটো আলাদা রোধ বের করলাম দিয়ে, এটা যেহেতু সমান্তরালে বলেছে, সমান্তরালে আমি সমান্তরাল কানেকশনের সূত্র ফেলে বের করে দিলাম। চলো লাস্ট 14 নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর অঙ্কটা করলে শেষ হয়ে যাবে ফাটাফাট। 14 নম্বর অঙ্ক কী বলছে? 14 নম্বর অঙ্ক বলছে যে তিনটি রোধের অনুপাত 1:2:3, বৃহত্তম রোধটি 12 ওহম হলে রোধ তিনটির শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? এটা একদম সোজা অঙ্ক। তিনটা রোধ আছে, তিনটা রোধের হলো R1 = 1 R, R2 = 2R, R3 = 3R, কারণ অনুপাত বলে দিয়েছে, আর ধরে নিলাম। তার মধ্যে বলেছে বৃহত্তম রোধটি 12, বৃহত্তম তো এবার কত? 12 বলে দিয়েছে বৃহত্তম রোধটা। এবার বৃহত্তম রোধটা এখানে কত? 3R।
1 আর 2 আর 3 আরটাই তো সব থেকে বড়ো, তো 3R ইকুয়াল টু বলে দিচ্ছে 12। তাহলে এখান থেকে R ইকুয়াল টু কত 4, তাহলে এখান থেকে রোধগুলো বেরিয়ে গেল, এটা 4 ওহম, এটা 4 দুগুণে 8 ওহম, এটা হলো 3 4 12 ওহম। ওকে, ব্যাস এদের শ্রেণী করতে হবে। শ্রেণী মানে যোগ করা, মানে 4 যোগ 8 যোগ 12, দ্যাট ইজ 12 8 20 4 24 ওহম। এবার সমান্তরাল করতে হবে। সমান্তরাল করতে মানে কি 1/r ড্যাশ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ওকে, সো এখান থেকে বেরিয়ে গেল 1, এখান থেকে কত হবে 4 8 12, 4 8 12 রস মূল্যে হবে 24। তাহলে এটা হলো যত 4, এটা হলো 8 আর এটা হলো 12। তাহলে 24 4 6 24, 6 প্লাস 8 3 24, 3 12 2 24 2, 3 2 5 6 11, তাহলে 11/24 অর্থাৎ R ড্যাশ ইকুয়াল টু 24/11 ওহম হয়ে গেল শ্রেণীর সমান্তরাল। সিম্পল। এখানে শেষ করছি ক্লাস, এরপরে আমরা আবার নেক্সট পার্ট পরের ক্লাসে করবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।